সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতৃত্বের সেশন নিয়ে কথা বলে, তারা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেশন থেকে শীর্ষ নেতৃত্ব থেকে 1 কিংবা 2 বছরের জুনিয়র, কিন্তু তারা কি সম্মুখে বিষয়টি স্বীকার করে? এই ধরনের মুনাফিক সংগঠন হলো এই গুপ্ত সংগঠন, যারা কথায় কথায় বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের বানোয়াট গল্প শোনায় আমাদেরকে। তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল সেই ইসলামী ছাত্র শিবির এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের অতীতে ছাত্রলীগ করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিব চাচা ওরফে আদু ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে ছাত্র দলের শুধু তারা বিরোধিতা করে, অথচ ছাত্র শিবিরের সভাপতির ছাত্রত্ব থাকার কথা নয়, এরকম করে প্রশ্ন তুলেছে এবং ছাত্র শিবিরকে ছাত্রলীগ পুনর্বাসনের কথা বলেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুইজনই নাকি ছাত্রলীগের নেতা ছিলেন, পরে এসে শিবিরে যোগ দিয়েছে, এরকম কথা তিনি বলেছেন আদু ভাই মানে রাকিব চাচা। তো আজকের ভিডিওতে রাকিব চাচাকে কঠিন ধোলাই করা হবে এবং তথ্য প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব যে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি দুইজনারই ছাত্রত্ব আছে, তারা এখনও পড়াশোনা করছে এবং তাদের বয়স আদু ভাইদের চাইতে অনেক কম। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটা শুরু করি। প্রথম থেকে শুরু করি। গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা মৌসুমী ফল উৎসব করছিলেন, আপনারা দেখেছেন, কালকে একটা ভিডিও দিয়েছি, তারপরে আজকে বিস্তারিত বলবো। সেই সময় ছাত্র দলের ফরম বিতরণী একটা অনুষ্ঠান হয় ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদু ভাই ওরফে রাকিব চাচা। সেখানে তিনি এই কথাগুলো বলেছে। তো একদিকে শিবিরের মৌসুমী ফল উৎসব, শিবিরের প্রশংসা করতেছে শিক্ষার্থীরা, অপরদিকে ছাত্র দলের সভাপতি রাকিব ওই একই জায়গায় শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে। এই ফল উৎসবটা আসলে এরকম আগে কখনো হয়নি। নতুন ক্যাম্পাস আর কি, নতুন ক্যাম্পাস আমার জন্য নতুন, মানে অনেক মজা, মানে লিটারালি ইন্টারেস্টিং লাগতেছে। এই যে নিয়েছি, এখনো খাইনি, আম, আনারস। আমটা মারাত্মক, আনারসটা একটু বাট ভালো লাগতেছে। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে ফল উৎসব হওয়া সম্ভব। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সবাই মিলে চাঁদা তুলে একটা সুন্দর মুহূর্ত ভাগাভাগি করা, এটাই বলতে পারেন। এটা মূলত আজকের আয়োজন না, ছাত্র শিবিরের জন্ম যেদিন থেকে সেদিন থেকেই সাধারণ শিক্ষার্থীদের এই ফল চক্রের আয়োজন। এটা হলো যে আমাদের যেহেতু একটা মৌসুমী ফল, এখন এটা সময়, তো এই কারণে সাধারণ শিক্ষার্থীদের একসাথে সবাই মিলে একটা মুহূর্ত ভাগাভাগি করা। তো বছরে একবারই তো মৌসুমী ফলের সিজন আসে, তো এই সিজনে আমরা সবাই, যেহেতু আমরা সবাই তো কোনো না কোনো ভাবে ফল কিনে খাবো, বিভিন্ন জায়গায় খাবো, তো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সবাই মিলে চাঁদা তুলে আমাদের কর্মীদের এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তুলে এটা আমরা সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের সহ মূলত একটা সুন্দর মুহূর্ত ভাগাভাগি করা, এটাই বলতে পারেন। আমি আসলে অভূতপূর্ব সারা শিক্ষার্থীদের, সকল দল মত ধর্ম বর্ণ, এরপরে ছাত্র ছাত্রী, বিভিন্ন ইয়ারের শিক্ষকরাও পর্যন্ত এখানে এসেছেন, কর্মকর্তা কর্মচারীরাও এসেছেন। তো এটা আসলে আলহামদুলিল্লাহ একটা ব্যাপক সারা। বিগত স্বৈরাচার আমলে আমরা মূলত এগুলো করতে পারিনি। ক্যাম্পাসে অনেক সময় করেছি, ভিন্ন ব্যানারে বা কোনো একটা রুমে সামান্য মুহূর্তক্ষণের জন্য করতে পেরেছি। আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা এই নতুন স্বাধীন দেশে সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করতে পারছি, এই জন্য মহান রবের দরবার শুকরিয়া এবং জুলাই বিপ্লবে যারা ভূমিকা পালন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা যেহেতু নতুন ব্যাচ, এই বছর নতুন আসলাম, আমাদের জন্য এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা মজার, ভালো লাগতেছে। ক্লাস শেষ হলো, তারপরে দেখলাম বলতেছে যে ফল উৎসব হচ্ছে, তো আসলাম, দেখলাম, ভালোই লাগতেছে। বড় ভাইয়েরা অনেক মানে সাদরে গ্রহণ করে সার্ভ করে দিচ্ছে, ভালোই লাগতেছে। আম, আপাতত আম, কাঁঠাল আর আনারস। আমটা মারাত্মক, আনারসটা একটু বাট ভাল লাগতেছে। ভাল লাগছে এরকম প্রোগ্রাম আমরা আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে এবং একটা উৎসব মুখর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, খুব ভাল লাগছে। খুব এক্সাইটেড হয়ে
ক্লাসের গ্যাপে এসেছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখতে, এটা কি আসলে সত্যি কিনা আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে ফল উৎসব হওয়া সম্ভব। তো এই যে এখন সত্যিকারের ফল খাচ্ছি, এখন বিশ্বাস হলো যে আসলেই উৎসব হচ্ছে এবং আমরা খুব আনন্দিত আর এক্সপেক্ট করি যে ইন ফিউচারও এটা কন্টিনিউয়াসলি থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে মৌসুমী ফল উৎসব সেটার সামান্য ভিডিও দেখলেন, সবাই শিবিরের প্রশংসা করতেছে। তো এখন আদু ভাই যে শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে এটার জবাব দেব, আমরা পয়েন্ট টু পয়েন্ট জবাব দেব। এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, মজা পাবেন। তো দর্শক, আমি নিউজ থেকে প্রথমে শোনাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। তিনি সম্ভবত 2008-09 বর্ষের শিক্ষার্থী, তার কিভাবে ছাত্রত্ব থাকে? গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মাসব্যাপী ফরম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা তুলে ধরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতৃত্বের সেশন নিয়ে কথা বলে তারা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেশন থেকে শীর্ষ নেতৃত্ব থেকে 1 কিংবা 2 বছরের জুনিয়র, কিন্তু তারা কি সম্মুখে এই বিষয়টি স্বীকার করে? এই ধরনের মুনাফেক সংগঠন হলো এই গুপ্ত সংগঠন। তাদের শীর্ষ নেতৃত্ব নিয়ে তারা কথা বলে না এবং তারা নাকি গণতান্ত্রিক পক্ষে নির্বাচনের মাধ্যমে 2008-09-10 সেশনের শিক্ষার্থীকে তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের মুনাফেক সংগঠনদের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। যারা গোপনে ছাত্র রাজনীতি করে এবং তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয় যে কীভাবে গালিগালাজ করতে হবে, আমাদের দুর্ভাগ্য, সত্যিকার অর্থে বাংলাদেশের দুর্ভাগ্য। এরপর তিনি বলেন যে ছাত্রলীগে পুনর্বাসন করছেন ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলা কলেজের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের আরেকটি যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল সেই ইসলামী ছাত্র শিবির, তাদের উদ্দেশ্যে বলছি এবং আল বটর বাহিনীর উদ্দেশ্যে বলছি এবং সর্বশেষ যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদেরকে ব্যবহার করছে। তিনি আরও দাবি করেন, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্র শিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নিব না। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের অতীতে ছাত্রলীগ করার সকল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে শীর্ষ নেতৃত্ব সভাপতি, তার ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে। তো প্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিব যে প্রশ্ন তুলেছে যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির ছাত্রত্ব নেই, তো তার ছাত্রত্ব আছে নাকি সেটা একটু আপনাদের বলে দিই। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মাস্টার শেষ করে এখন একটা বিশ্ববিদ্যালয় থেকে MBA করতেছেন। 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে এই নির্বাচন করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। জানা গেছে, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার শেষ করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে HRM বিভাগে MBA পড়ছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহিদুল ইসলাম। এবং ছাত্র শিবিরের সেক্রেটারি তিনিও ছাত্র আছেন। আপনারা জানেন যে একটা টক শোতে এই রাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে এখনো ছাত্র, তখন রাকিব বলছে যে না, আমি ছাত্র নেই। রাকিব ভাই, আপনি কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যে আসলে ছাত্র আপনি, কিন্তু ছাত্র দলে ছাত্র না থাকা পর্যন্ত মানে 39 বছর বয়স হলেও সে ছাত্র দলের সভাপতি থাকতে পারে। কিন্তু শিবিরে কি এটার নিয়ম আছে? না, শিবিরে এটার নিয়ম নেই। যে কোনো নেতাকর্মী
সে যদি ছাত্র না হয় তাহলে সে শিবিরে থাকতে পারবে না। চলুন আমরা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের মুখে শুনে আসি। তো অছাত্রের এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরে কোনো স্থান তাদের নাই। ইভেন আমরা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করি আমাদেরও নিয়মিত ক্লাস করি, আমরা পরীক্ষা দেই, পড়াশোনার উপরে থাকতে হয়। ইভেন কেন্দ্রীয় সভাপতিরও নিয়মিত ক্লাস করেন, তিনিও পড়াশোনা করেন, সকল সেক্রেটারিয়েট মেম্বাররাই নিয়মিত পড়াশোনা অধ্যয়নের মধ্যে থাকেন। আমাদের কঠোর নির্দেশনা এই ক্ষেত্রে আছে, আমাদের সাংগঠনিক কাজের পাশাপাশি একাডেমিক জায়গাটাই যেন কোনো গ্যাপ না হয় এই ব্যাপারে আমরা নিয়মিত তদারকি করার জন্য আমাদের কিছু বিভাগ কাজ করে। আমাদের শিক্ষা বিভাগ রয়েছে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিছু বিভাগ রয়েছে, সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভাগ রয়েছে, যারা নিয়মিত ভিত্তিতে এই কাজগুলো করে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের মুখে শুনলেন যে ছাত্র শিবিরে ছাত্র ছাড়া কারো ঠাঁই নেই, কিন্তু ছাত্র দলের আছে। ছাত্র দলের এই সভাপতি সেক্রেটারি আরও নিচের লেভেলে যেগুলো আছে, গতকালকে যে আমির হামজাকে ফতুয়া দিল, এদের কিন্তু ছাত্র তো শেষ, এদের বয়স 35 বছর পর্যন্ত চাকরির বয়স সীমা, এদের সবার বয়স 35, 39, 40, 41, এরা এখনো ছাত্র দলের সভাপতি। এখন আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিকে যে বলেছে যে আওয়ামী লীগ করতো আগে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি আবার রাকিবের কথার কঠিন জবাব দিয়েছে। তিনি কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন যে নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন। তো প্রিয় দর্শক, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি রাকিবকে আবার কঠিন ধলাই করছে। আমি সেই নিউজটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। নিজ দলের আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। জবি শিবির সভাপতি তার পোস্টে বলেন, একটা বৃহৎ ত্যাগী ও আদর্শভিত্তিক সংগঠনের নেতৃত্ব থেকে ছাত্র সমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে, কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয় তখন তার থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি। এখানে সুন্দর একটা কথা বলেছেন শিবির সভাপতি, ধন্যবাদ আপনাকে। যে এত বড় একটা ত্যাগী সংগঠন, আদর্শভিত্তিক সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে যদি একজন গাধাকে এনে বসানো হয় তাহলে গাধার থেকে আপনারা কি আশা করেন? গাধার থেকে ভালো কিছু আশা করাটাই বোকামি। আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন। তিনি বলেন, আপনার মন চাইল অমনি আমাকে ছাত্রলীগ বলে দিলেন, এতটা নিম্ন পর্যায়ে কিভাবে নামা যায় তা আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অমান্যকর ও মানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, করার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন। তো দর্শক, এরপর আরও অনেকগুলো কথা তিনি বলেছেন, সেগুলো আর আমি বলতে চাচ্ছি না। সেটা আপনাদের বললাম যে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটতেছে। এদিকে শিবিরের নামে দুর্নাম করতেছে ছাত্রদল সভাপতি, এদিকে শিবিরেরা আবার মৌসুমি ফলের উৎসব করেছে। মৌসুমি ফল, আপনার আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের আনারস, বিভিন্ন ধরনের ফল, যতগুলো ছাত্র আছে সবগুলো ছাত্রকে তারা বিনামূল্যে তারা সাদার টাকা তুলে খাওয়াইছে, যেটা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। এই হলো ব্যাপার। তো আরেকটা বিষয় আমি কথা বলি, যেটা আমি ছাত্রদল সভাপতির যে কোনো বক্তব্য নিয়ে যখন আমি ভিডিও বানাই তখন একটা কথা বলি। এই কথাটা বলেছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, দামি একটা কথা বলেছিলেন। শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছিলেন যে জামাত শিবিরের এতটা প্রচার প্রসারণা হতো না যদি না গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার তাকে নিজের অর্থায়নে শত শত কোটি টাকা খরচ করে জামাত শিবিরের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাইছে। টিভি খুললে জামাত শিবির, নিউজ দেখলে জামাত শিবির এ করছে সে করছে, ওদের কোনো নিজের যে ভালো কিছু করছে সেগুলো তুলে ধরা নয়, জামাত শিবিরের দোষ। তো মাসুদ ভাই এটাই বলেছে যে অপপ্রচারও একটা প্রচারের অংশ। আমাদেরকে জাতির সামনে নেগেটিভভাবে প্রচার করেছে, ভালো কথা। তারপরে তো আমাদের চিনে, আমাদের দল সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষ জানে। এটা যদি জামাত শিবির তাদের নিজের অর্থায়ন করতে যেত, কোটি কোটি টাকা খরচ হতো, সেটা আওয়ামী লীগ সরকার গত 15 বছরে করে দিয়ে গেছে। এরপর মাসুদ ভাই তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন, বিদেশি একজনের উদাহরণ। সেটা হলো যে
যখন কোনো বক্তা যে কোনো প্ল্যাটফর্মে বক্তব্য দিতে যায়, তখন যদি সে নিজের কথা না বলে সে যদি অন্য দলের সমালোচনা করে, তাহলে সে হেরে গেল, সে নিজের কাছে হেরে গেল। কিভাবে হেরে গেল? যখন আপনি একটা প্ল্যাটফর্মে 15 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, ওই 15 মিনিট যদি আপনি নিজের দলের ভালো দিকগুলো তুলে ধরেন, তাহলে আপনি বুদ্ধিমান। কিন্তু ওই 15 মিনিট আপনি সুযোগ পেলেন, সুযোগ পেয়ে আপনি অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বললেন, তাদের বিরুদ্ধে এসে হ্যান ত্যান বলে আপনি নিজের দলের ভালো দিকগুলো আপনি তুলে ধরতে পারলেন না। এটা হচ্ছে আপনার ব্যর্থতা। তো এই ছাত্র দলের সভাপতিরা যে কোনো বক্তব্যে শিবিরের বিরুদ্ধে কোনো না কিছু থাকে, সেটা আমি বললাম। কিন্তু ছাত্র শিবিরের যে কোনো বক্তব্যে আপনারা অন্যান্য কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে কিছুই পাবেন না। যদিও বলে হয়তো 2-1 মিনিট বা 30 সেকেন্ড, কিন্তু ছাত্র শিবিরের ভালো দিকগুলো শিবিরেরা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এটা পারে না। তো প্রিয় দর্শক, আপনাদের পুরো ভিডিওটা দেখালাম। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিও শেষ করার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের গ্রামের ভাষায় হচ্ছে যেগুলো ধান টান চালা হয়, এদেরকে বলা হয় চালুন। মানে তার পিছনে অনেক ছিদ্র, কোটি কোটি ছিদ্র, ওই চালন। তো এখন চালন এখন সুচকে বলতেছে, সুই দিয়ে সেলাই করা হয়। সুইয়ের পাশায় কিন্তু একটাই ফুটায়, আর চালনের পাশায় কিন্তু অসংখ্য ফুটায়। তো এখন ওই চালন সুইচকে বলতেছে, এ শালা তুই তো পাশায় ফুটায়। তার মানে ছাত্র দলের সভাপতির বয়স 39 বছর, সে এখন ছাত্র শিবিরের সভাপতিকে বলে তোর বয়স কত, তোর ছাত্রত্ব আছে। নিজের পাশায় অসংখ্য ফুটায়, মানে চালনের পাশায় অসংখ্য ফুটায়, সে সুচকে জিজ্ঞেস করে তোর পাশায় ফুটায়। এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।